আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্বে ইয়াজিদ কোনো খারাপ আচরণ করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, গান বাজনা শুনে নাই। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর ইয়াজিদ আস্তে আস্তে গান বাজনা শোনার চেষ্টা করে, নামাজ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, মানুষদেরকে খারাপের দিকে আহ্বান করে। মৃত্যুর পর তার পিতা মৃত্যুর পর এখন খারাপের সঙ্গ, যত খারাপ কাজ আছে, কর্মকাণ্ড আছে, সব কাজের সাথে লিপ্ত ইয়াজিদ। এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট জানিয়ে দেন, আমি এই পৃথিবীতে থাকা অবস্থায় আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেয়ারে বসছেন, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেয়ারে বসছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেয়ারে বসছেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেয়ারে বসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চেয়ারে বসছেন, ওই চেয়ারে আমি থাকতে কোনো ইয়াজিদকে চেয়ারে আমি বসতে দেখব না। আল্লাহু আকবার। আমি থাকতে ইয়াজিদকে কখনো আমি চেয়ারে আমি দেখতে চাই না। মদিনার বড় বড় সাহাবারা ছিল এখনো জীবিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে যেহেতু ইরাকবাসী দাওয়াত দিচ্ছে, ইরাকবাসীর মতলব খারাপ, আপনি ইরাকে যাবেন না। ওই দিক দিয়ে ইয়াজিদের অনেক বিপক্ষে লোক তৈরি হয়ে গেছে, আমরা ইয়াজিদকে মানব না, যেহেতু মদিনার হুসাইন মানবে না ইয়াজিদকে, এই জন্য আমরা ওই ইয়াজিদকে মানব না। ইরাক থেকে অনেক চিঠি আসতেছে, ইরাক থেকে চিঠি আসতেছে হুসাইনের কাছে, আপনি মদিনা থেকে ইরাক চলে আসেন, আমরা আপনাকে আমির হিসেবে গ্রহণ করব, ইয়াজিদকে আমরা মানব না। ইয়াজিদ একজন সাহাবীর সন্তান, আর আপনি নবীজির নাতি, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা চেয়ারে বসাবো, আপনি মদিনা থেকে আপনি ইরাকে চলে আসেন। সুবহানাল্লাহ। ইরাকবাসী একটার পর একটা চিঠি লিখে মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাতে শুরু করল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তখন ছিলেন। মদিনার বড় বড় সাহাবারা বললেন, না, আপনি ইরাক যাবেন না। ইরাকে এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো যারা শাসন, দুনিয়ার নবী ইয়াজিদ তাকে শাসন ক্ষমতায় বসাইছে, আপনি তাদের কাছে যাবেন না, আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে, আপনাকে মেরে ফেলা হবে, আপনি যাবেন না ইরাকে, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্যদিকে মদিনার যে গভর্নর, ইয়াজিদের পক্ষ থেকে বার্তা আসছে যেন হুসাইন আরো সাহাবারা যারা আছে সবাই যেন ইয়াজিদকে আমির হিসেবে মেনে নেয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলে দেন, আমি মদিনায় থাকবো না, মক্কায় চলে যাব, তারপরও আমি ইয়াজিদকে আমি আমির হিসেবে মানব না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় চলে গেলেন। মদিনা থেকে তিনি মক্কায় চলে গেলেন, তারপরও তিনি ইয়াজিদকে আমির হিসেবে গ্রহণ করবেন না।